বাংলাদেশের শিল্পায়নের ইতিহাসে এক নীরব অথচ দীপ্তিমান নক্ষত্রের অষ্টম প্রয়াণ দিবস আজ। বলছি এস.এম. নজরুল ইসলামের কথা, যিনি শুধু একটি প্রতিষ্ঠানের জন্মই দেননি, জন্ম দিয়েছেন মেড ইন বাংলাদেশ আত্মবিশ্বাসের। 2017 সালের এই দিনে 93 বছর বয়সে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেও তার স্বপ্ন, কর্ম আর ভালোবাসা আজও ছড়িয়ে আছে ঘরে ঘরে, মানুষের জীবনে, দেশের প্রতিটি অর্জনে। টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া নজরুল ইসলামের জীবন শুরু হয়েছিল সাধারণ মানুষের মতোই। বাবার হাত ধরে ব্যবসার পাঠ, কিন্তু নিজের স্বপ্ন নির্মাণের সাহস ছিল একান্তই তার নিজের। সততা, নিষ্ঠা আর পরিশ্রম, এই তিনটি গুণ ছিল তার জীবনের মূল ভিত্তি। যে ব্যবসাতেই হাত দিয়েছেন সেখানেই সফলতা এসেছে, কারণ তিনি বিশ্বাস করতেন মানুষকে ঠকিয়ে নয়, মানুষের পাশে দাঁড়িয়েই বড় হওয়া যায়। স্বাধীনতার পর আলাদা করে ব্যবসা শুরু করেন তিনি। দেশীয় মানুষের জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইলেকট্রনিক্স পণ্যের স্বপ্ন থেকেই 1977 সালে যাত্রা শুরু করে রেজবি অ্যান্ড ব্রাদার্স, যা পরে পরিচিত হয় ওয়ালটন গ্রুপ নামে। সময়ের পরিক্রমায় ওয়ালটন হয়ে ওঠে বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পের প্রতীক, আর নজরুল ইসলাম হয়ে ওঠেন এক স্বপ্নদ্রষ্টা, পথ প্রদর্শক। 2008 সালে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় উৎপাদন শুরুর মধ্য দিয়ে ওয়ালটন নতুন ইতিহাস রচনা করে। মেড ইন বাংলাদেশ লেখা পণ্য যে বিশ্ববাজারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই বিশ্বাস বাস্তবে রূপ নেয় তার দূরদর্শী নেতৃত্বে। আজ ওয়ালটন শুধু দেশের চাহিদা মেটাচ্ছে না, অর্ধ শতাধিক দেশে রপ্তানি হয়ে বাংলাদেশের সক্ষমতার বার্তা পৌঁছে দিচ্ছে বিশ্ব দরবারে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাকে তিনি কখনো ভুলে যাননি। নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন এস.এম. নজরুল ইসলাম কারিগরি বিদ্যালয়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানে ছিল তার নীরব সহায়তা। অসুস্থ, দরিদ্র, বৃদ্ধ মানুষদের জন্য তার হৃদয় কাঁদত। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই ছিল তার সবচেয়ে বড় অর্জন। নজরুল ইসলাম চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক শক্ত ভিত, যার উপরে দাঁড়িয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শিল্প সমৃদ্ধ ভবিষ্যতের পথে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।